জয় যিশু। প্রথম পাঠ রোমীয়দের কাছে প্রেরিতদূত পলের পত্র হতে বাণী পাঠ। 12 অধ্যায় 5 থেকে 16তম পদ। ব্যক্তিগত সম্পর্কে আমরা পরস্পরের অঙ্গ প্রত্যঙ্গ। প্রিয়জনেরা, অনেক হয়েও আমরা খ্রিস্টের সঙ্গে মিলনাবদ্ধ বলেই এক দেহ, এবং ব্যক্তিগত সম্পর্কে আমরা পরস্পরের অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের প্রত্যেকের প্রতি ঈশ্বরের স্বতন্ত্র অনুগ্রহ অনুসারে আমরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক শক্তির অধিকারী। কাজেই যার প্রাবক্তিক বাণী ঘোষণা করার শক্তি আছে, সে তা প্রয়োগ করুক তার বিশ্বাস বোধের গভীরতা অনুসারে। যার আছে সেবাকর্মের শক্তি, সে তা সেবাকর্মেই প্রয়োগ করুক। ধর্মশিক্ষক ধর্মশিক্ষার কাজই করুক। উপদেষ্টা উপদেশ দানেরই কাজ করুক। সাহায্যদাতা উদারভাবেই সাহায্য দান করুক। কর্তৃত্ব যার হাতে, সে সযত্নেই কর্তৃত্ব করুক। দয়া দাক্ষিণ্য যে করে, সে আনন্দের সঙ্গেই তা করুক। তোমাদের ভালোবাসার মধ্যে যেন কোনো ভান না থাকে। অসৎ যা কিছু তা ঘৃণা করো, যা সৎ তা আঁকড়েই ধরো। ভ্রাতৃপ্রেম যেন তোমাদের মধ্যে গভীর স্নেহ বন্ধন গড়ে তোলে। তোমরা একে অন্যকে বেশি সম্মানের যোগ্য বলেই মনে করো। নিরলস আগ্রহ নিয়ে উদ্দীপ্ত হৃদয়ে তোমরা প্রভুর সেবা করে যাও। আশা তোমাদের মনটাকে আনন্দিত করে রাখুক। তোমরা দুঃখ কষ্টে সহিষ্ণু হও, প্রার্থনায় নিষ্ঠাবান হয়ে থাকো। পুণ্যজনদের অভাব অনটন তোমরা ভাগ করে নাও। অতিথি সেবায় হও যত্নবান। যারা তোমাদের নির্যাতন করে, আশীর্বাদ করো তাদের, আশীর্বাদই করো, অভিশাপ দিও না কখনো। যারা আনন্দ করে, তাদের সঙ্গে আনন্দ করো। যারা কাঁদে, তাদের সঙ্গে কাঁদো। তোমরা পরস্পর এক প্রাণ হও। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 131 1 থেকে 3 পদ। ধো, হে প্রভু, আমাকে শান্তি দাও, তোমার চরণ তলেই থাকতে দাও। ওগো ভগবান, অন্তর আমার গর্বিত নয়, আমার দৃষ্টিও উদ্ধত নয়। আমি ছুটে বেড়াই না কোনো গরিমার পিছনে, আমার সাধ্যের অতীত কোনো কিছুরই পেছনে না। আমার প্রাণকে আমি শান্ত করেছি স্থির, যেন মায়ের কোলে শিশুরই মতো। এখন স্তন্য বিরত শিশুর মতোই তৃপ্ত আমার প্রাণ। হে ইসরায়েল, ভগবানেই আস্থা রাখো তুমি, এখন এবং চিরদিন চিরকাল। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমরা শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার 14 অধ্যায় 15 থেকে 24তম পদ। স্বর্গরাজ্যে কারা যেতে পারে? এক নিমন্ত্রণ বাড়িতে যিশুর সঙ্গে যারা খেতে বসেছিল, তাদেরই একজন যিশুকে বললেন, ঐশ্বরাজ্যের ভোজসভায় একদিন
যে বসতে পাবে ধন্য সে ধন্য। যিশু তখন তাকে বললেন, একজন লোক এক বিরাট ভোজের আয়োজন করল, আর তাতে অনেক লোককে সে নিমন্ত্রণ জানালো। ভোজের সময় এলে সে তার চাকরকে দিয়ে নিমন্ত্রিতদের বলে পাঠালো, আপনারা এবার আসুন, সব কিছুই প্রস্তুত। তখন তারা সবাই একে একে একই সুরে মাপ চাইতে লাগলো। প্রথম লোকটি বলল, আমি একটা জমি কিনেছি, এখন আমাকে তা দেখতে যেতেই হবে, দয়া করে আমায় মাপ করবেন। আর একজন বলল, আমি 5 জোড়া বলদ কিনেছি, সেগুলো একবার যাচাই করতে যাচ্ছি, দয়া করে আমায় মাপ করবেন। আর একজন বলল, সবে আমি বিয়ে করেছি, তাই যেতে পারছি না। চাকরটি ফিরে এসে মনিবকে ওই সব কথা জানালো। তখন বাড়ির কর্তা রেগে গিয়ে চাকরটিকে বলল, যাও, তুমি এখনই শহরের পথে ঘাটে অলিতে গলিতে যাও, যত গরিব, পঙ্গু, অন্ধ আর খোঁড়া লোককেই এখানে নিয়ে এসো। কিছুক্ষণ পরে চাকরটি এসে বলল, কর্তা, আপনি যা করতে বলেছিলেন তাই করা হয়েছে, কিন্তু এখনো জায়গা যে খালি রয়েছে। মনিব তখন চাকরটিকে বলল, তাহলে যাও, এবার শহরের বাইরে যত রাস্তায় আর যত জমির বেড়ার ধারে যাও, জোর করে লোকদের এখানে নিয়ে এসো, যাতে আমার বাড়িটা একেবারে ভর্তি হয়ে যায়। আমি তোমাদের বলে রাখছি, আগে যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তাদের কেউই কিন্তু আমার ভোজ সভার কোনো কিছুরই স্বাদ পাবে না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।